الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم لو تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم كل طعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين. Alhamdulillah, all the praise to our Lord who has created us as most merciful and most kindful. By the grace of Allah subhanahu wa ta'ala, so firstly Allah subhanahu wa ta'ala to thanks, we are saying everyone, we are saying Alhamdulillah. So we say Alhamdulillah. Our last Prophet Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam, our last Prophet Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam was a successful person in the world and one writer. His name is Michael Ezhar. He wrote a book. This book name is 100. Amen. 100 very important man and woman night of life. He sang about Muhammad sallallahu alaihi wasallam in the book that Muhammad sallallahu alaihi wasallam is one of the best person in the world. So I say that if you succeed in our life, question of Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Today, inshallah, we'll talk about Al-Quran and digital science. Dear audience, this is a very, very important topic and this is a very, very important subject. এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা ইয়াসিন ঘোষণা করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন এই হরফগুলো হচ্ছে হরফে মুকাত্তা, যার অর্থ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন নাই। তারপর মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াল কুরআনিল হাকিম, নিশ্চয় আমি কুরআনকে বিজ্ঞানময় করে তৈরি করেছি। নিশ্চয় আমি কোরআনকে বিজ্ঞানময় করে তৈরি করেছি। এর অর্থ হচ্ছে এই কোরআনের মধ্যে রয়েছে ফিজিক্স, এই কোরআনের মধ্যে রয়েছে কেমিস্ট্রি, এই কোরআনের মধ্যে রয়েছে বায়োলজি, এই কোরআনের মধ্যে রয়েছে ম্যাথমেটিক্স, এই কোরআনের মধ্যে রয়েছে ম্যাথ এন্ড আদার লিটারেসি। প্রত্যেকটি বিষয় সম্পর্কে মহান আল্লাহ তাআলা নির্ভরযোগ্য কিছু ইনফরমেশন দিয়ে রেখেছেন। প্রিয় উপস্থিতি, যেমনটা ভাবে মহান আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের দিন কেউ যদি যারা পরিমাণ গুনাহ করে সেটাও কিয়ামতের দিন ধরা পড়বে। কিয়ামতের দিন কেউ যদি যারা পরিমাণ ভালো আমল করে সেটাও কিয়ামতের দিন ধরা পড়বে। প্রিয় উপস্থিতি, যারা বলতে আমরা কি বুঝি? যারা শব্দের অর্থ বুঝিয়েছেন
আজ থেকে 1200 বছর আগে তাফসীরে সরিষা, কিন্তু এখনকার ডিজিটাল বিজ্ঞান অর্থাৎ সায়েন্সকে যদি আপনি যারা শব্দের অর্থ বুঝান সরিষার দানা, তাহলে বলবে কোরআনে ভুল রয়েছে। আসলে কি কোরআনের মধ্যে ভুল রয়েছে, না আমরা ব্যাখ্যা বিশ্লেষণের ভুল করছি? পৃথিবী যতই আধুনিক হোক না কেন, কোরআনকে কখনো ডেভেলপ করে যেতে পারবে না, কারণ এই কোরআন 1450 বছর আগেই মহান আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়েছেন। প্রিয় উপস্থিতি, যারা শব্দের অর্থ এখনকার বিজ্ঞান অর্থাৎ সায়েন্স যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে অণু। আচ্ছা, অণু বলতে আমরা কি বুঝি? অণু হচ্ছে সেটাই যেটা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া, এটার নাম হচ্ছে অণু। এই অণুকে আবার যদি সূক্ষ্ম টুকরা করেন, যেটার নাম হবে পরমাণু। প্রিয় উপস্থিতি, কোরআনকে বুঝতে হবে কোরআনের মতো করে, আমাকে আপনার মতন করে কোরআনকে বুঝতে হবে না। প্রিয় ভাই সাহেবান, আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম, কোরআনকে বুঝতে হবে সাহাবায়ে কেরাম তাবেঈনদের মতো করে। প্রিয় উপস্থিতি, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রেখেছে, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রেখেছে, তারাই আজকে উজ্জ্বল নক্ষত্র যেমনটা ভাবে দেখাই। এই কোরআনের সাথে সম্পর্ক রয়েছে রমজান মাস, এই জন্য পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষিত হয়ে গেছে রমজান মাস। এই কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর রাতে, এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ রাত হিসাবে ঘোষিত হয়েছে লাইলাতুল কদর। এই কোরআন যে মাসটিতে নাজিল হয়েছে, সেই মাসটি হচ্ছে রমজান মাস। এই 12 মাসের সবচেয়ে শ্রেষ্ঠ মাস হিসাবে যিনি উপস্থিত করেছেন, তিনি সেই মাসটি হলো রমজান মাস। প্রিয় উপস্থিতি,